আমাদের সংগ্রহে আছে 210 প্রজাতির বাঁশ, আর মেলাতে আমরা এনেছি 60 প্রজাতির বাঁশ। আমাদের দেশে সাধারণত হয় কি বিলাতি গাবের মধ্যে বীজ হয়, এই গাবটাতে কোনো বীজ নেই। যেভাবে আমরা অনেক সুমিষ্টি গ্রাম পাচ্ছি, এটার স্বাদও এরকম। একটি গাছের দাম 2,000 টাকা, আবার একটি গাছের দাম 3 লাখ টাকা। এমন দামের বৈচিত্র্য নিয়ে রাজধানীর জাতীয় বৃক্ষ মেলায় জমে উঠেছে গাছ বেচাকেনা। প্রায় 120টি স্টলে মিলছে ফলজ, বনজ, ঔষধি, বাহারি ও শৌখিন নানা ধরনের গাছ। সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে ফলজ গাছের। বৃক্ষ মেলাটা হচ্ছে মানুষের গাছের সাথে পরিচয় করা, গাছের সাথে একটা মানুষের যে একটা অন্তরের টান সেটা মিলানো। মানুষ আসবে, গাছ দেখবে, জাত দেখবে, সে আজ দেখবে, সে আজ নিবে না, কিন্তু সেই দেখা যায় আরেকদিন কিনবে। এখন শুধু আম গাছ দেখতেছি, তবে আরও কিছু গাছ দেখার ইচ্ছে আছে। যদি পছন্দ হয় তাহলে যাওয়ার সময় গাছ নিয়ে যাব। আর অ্যাভোকাডো গাছ নেওয়ার জন্য আমরা আসছি আজকে। এখন যে সময়টা আসছে, বৃষ্টির সিজনে মেলাটা হচ্ছে, আমার মনে হয় অনেকেই উদ্বুদ্ধ হবে গাছ কেনার জন্য এবং এটা পরিবেশ রক্ষায় সহায়ক হবে। মেলায় 2,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত দামের বিভিন্ন জাতের আম গাছ পাওয়া যাচ্ছে। আকার, জাত ও বয়স ভেদে দামের এই পার্থক্য। আমের ভ্যারাইটির উপরে দাম আসে, যেমন হচ্ছে আমাদের দেশীয় জাতগুলোর দাম একটু কম থাকে, আর বাহিরের জাতগুলো যেগুলো ভ্যারাইটি ভালো হয়, জাত উন্নত হয়, সেগুলোর দামটা একটু বেশি আসে। সারা বছরই করা যায় ছাদ বাগানে। যেমন আমরা গাছ নিচ্ছি ছাদ বাগানের জন্য, ইনডোর প্ল্যান্টও নিচ্ছি, তো ম্যাক্সিমাম গাছ ছাদ বাগানের জন্যই। ঢাকায় তো আসলে সবার পক্ষে সম্ভব না, বা নিজের বাড়ি না হলে তো আসলে ছাদে ওইভাবে গাছ লাগানো যায় না। সেই ক্ষেত্রে আমাদের কাছে পাতাবাহার, ফুলের গাছ এগুলি ভালো লাগে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। শৌখিন ক্রেতাদের জন্য রয়েছে বনসাইয়ের বিশাল সংগ্রহ। ছোট বড় বিভিন্ন আকৃতির বনসাই, দাম শুরু 50,000 টাকা থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত। আমাদের হচ্ছে 3 লাখ, 3.5 লাখ টাকা পর্যন্ত বনসাই আছে আমাদের নার্সারিতে। এগুলো আমাদের নিজস্ব তৈরি করা, নিজস্ব গ্রাফটিং করা, আর ওটা আমরাই হচ্ছে ট্রিমিং করে রাখি, আমরাই পরিচর্যা করি গাছগুলো। এবছর বৃক্ষমেলায় মোটামুটি অ্যাডাল্ট বনসাইগুলো 4,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন প্রাইজের আছে। মেলায় ব্যতিক্রমী আকর্ষণ একটি স্টলে, যেখানে সংরক্ষণ করা হয়েছে বিরল ও প্রায় বিলুপ্ত প্রজাতির বাঁশ গাছ। বাঙালিরা কিন্তু আমরা বাঁশের ব্যবহার শুধু ব্যাঙ্গার থেকেই ব্যবহার করি, যে বাঁশ দেই, বাঁশ খাই, এইগুলোর। কিন্তু বাঁশ থেকে কমপক্ষে 80টা সেক্টরে কাজ হয়। এটার নাম হচ্ছে হিরোশিমা বাঁশ। এটা হিরোশিমা থেকে শিরোশিমা হয়েছে। হিরোশিমার একটা মজার ঘটনা আছে, যে বাঁশ এত সহনশীল যে সেটা আণবিক বিস্ফোরণেও বাঁশের আসলে কোনো ক্ষতি হয় না। যেটা সচেতনতা বাড়ানোর পাশাপাশি এসব গাছ সংরক্ষণেরও কাজ করছেন স্টলটি।